কিন্তু কলিজার টুকরা মুসলমান, ভালো করে হাদিসটা শুনে নাও। বিশ্ব নবী আমার বলেন, একটা মেয়ের উপরে আমি নবী মাত্র 4টে দায়িত্ব দিলাম। কয়টা? এক নম্বর নবীজি আমার বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন একটা মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক নম্বর দায়িত্ব নবীজি কি দিলেন বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বে, মেয়েদেরকে হাদিসটা গিয়ে শোনাবে। তোমাদের 4টে কাজ করলে নবী বলেছেন সোজা জান্নাতের 8টা গেটের মধ্যে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। কলিজার টুকরা যুবকরা ভালো করে শোনো, টিকটক তো বানাও, ইনস্টাগ্রামে কত কি বানাও, একবার কি কোনোদিন নবীর একটা হাদিস নিয়ে বলেছো নাকি? কিছু না হয় হুজুরের থেকে হাদিস একটা শুনে নাও। এই হাদিসটা বাংলায় যে কোনো কায়দায় লিখে ছাড়বে, যদি কোনো মেয়ের কানে পড়ে, যদি সে তোমার ফলোয়ার্স হয়, যদি অন্যান্য কিছু হয়েও থাকে, যদি হাদিসটা মানে হয়, তো সে এর কারণে হেদায়েত পেতে পারে কি পারে না? বয়স্করা বুঝতে পারবে না কোন দিকে নিয়ে গিয়েছে, আসতে পারে সব বুঝতে পারে, পিছন থেকে সব মনে করছে হুজুর এদিকে আসলো কেন। যাই হোক, কলিজার টুকরা ভালো করে শোনো, বিশ্বনবী আমার বললেন নারীদেরকে বুঝিয়ে দাও, মেয়েদেরকে জানিয়ে দাও, তাদের বেশি দায়িত্ব আল্লাহ দেয়নি। তারা বাচ্চা মানুষ করবে, তারা বুদ্ধিতে কম, শক্তিতে কম, তারা সব দিক থেকে কম, তাই তাদের দায়িত্বটাও কম। নবীজি 1 নম্বরে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন একটা মেয়ে নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, যখন সে রমজান রোজাগুলো রাখবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর কথাগুলো মেনে চলবে, ওয়া হাফাজাত ফারজাহা, এবং তার শরীরটা সে পর্দা আবৃত্তি করে রাখবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে কাছে নেবেন, কাছে নিয়ে বলবেন, ইয়া ইবাদিয়াস সলিহাত, ও আমার নেককার বান্দি, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই দেখো 8টা জান্নাতের দরজা খোলা আছে, যে দরজা থেকে তোমার প্রবেশ করার ইচ্ছা হয়, তুমি জান্নাতের সেই দরজা থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। কি সহজ কাজ! নবীজি বলেছেন 4টে কাজ। 1 নাম্বার নামাজ। তাই আবার মাসে মাসে অনেক সময় আল্লাহ ছাড় দিয়েছেন, কোন ছেলের 1 ওয়াক্ত নামাজ কাজা নেই, মানে মাফ নেই, কিন্তু মেয়েদের নামাজ কাজা হয়ে গেলে আল্লাহ বলছে ওদের থেকে মায়া লাগে বড়, অনেক কষ্ট করে সংসারে। যাই হোক, 7 দিন 5 দিন নামাজ পড়লো না, আল্লাহ বলছে মা ও আর পড়তে হবে না। কি অফার! হ্যাঁ, কি অফার! আর বিকেল বেলা হলে অ্যাড দোকানে কি দেবে, সব দেখবে একদম ঘরের দ্বার সব পটে করা আছে, অ্যাড দিচ্ছে রাস্তার কোলে বসে, অ্যাড দেয় না? কি সর্বনাশ! আমি অনেক সময় বিকেলবেলা বাইরে খুব কম বার হই, দরকার ছাড়া বার হই না, তো বিকেলবেলা যদি বাই চান্স আমি গিয়েছি, শুধু দেখে দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে, দুবার থেকে শুধু দৌড়াচ্ছে। কারণটা কি? হুজুর আসছে, হুজুর, আল্লাহু আকবার, একটা আলেম আসছে বলে সব দৌড়াচ্ছে। নিশ্চয়ই মনে করো সব বেপরদায় বসেছিল, আর যত সব এখান থেকে গিয়েছে সব কি তোমার থালা কাটাকাটি সব ছিল নাকি ভাইয়েরা? বলেন, এর আগে যারা যাচ্ছিল, চুড়িওয়ালা, ফুচকাওয়ালা, এদিকে ছোলাওয়ালা, কলাওয়ালা, কত কিওয়ালা, এরা তোমার কি হতো সব? ও ইমাম সাহেবের দেখে লজ্জা করতে, আর বাকি সব তোমার ভাসুর আর শ্বশুর, সব দেওর। ও দেওর না, সব বাঁদর। একটা হাদিস আপনাদের শোনাই, দেওর আর ভাবির নিয়ে নবীজির একটা হাদিস আপনাদের শুনিয়ে যাই। বিশ্বনবী আমার বলছেন, ও সাহাবায়ে কেরামরা ভালো করে শোনো, তোমরা দেওরদের কাছে বেঁচে থাকো, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা। নবীজি বলছেন, ও যুবকেরা, ও স্কুলে কলেজের ছাত্ররা ভালো করে শোনো, এদিকে স্যার আসতে বাকি আছে আধা ঘন্টা 45 মিনিট, ওদিকে মাসওয়ারা চালু হয়েছে, একদিকে হয় না, হয় না? বলেন, কলেজে সব সময় মাসওয়ারা চলছে। এখন করে প্রাইমারি স্কুলগুলোতে দেখবে স্যার আর ম্যাডাম একদিকে, বাকিরা আর একদিকে। চোখে পড়েছে কি পড়ে নাই? সত্যি কথা বলতে হবে, আপনার চোখে পড়েছে না পড়ে নাই? আমি আমার 24 পরগনার কথা বলছি, স্কুলে গিয়েছি, আমার পড়ার কথা বলছি, হয়তো অনেকে বায়ানটা শুনবে। আমি নিজে চোখে দেখেছি, ছাত্ররা ক্লাসের মধ্যে হট্টগোল, ওদিকে স্যার আর ম্যাডাম দুজনে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সমস্যা করলে যদি ধরে ফেলে ধনঞ্জয়, না ধরে ফেললে ফুলিঞ্জয়, ঠিক কিনা?
কলিজার টুকরা ভালো করে বোঝো, বিশ্বনবী আমার সকল উম্মতদেরকে বলছেন, শুধু মাদ্রাসার ছাত্রদেরকে নয়, স্কুলে যারা পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, জব করো, যেখানে মেয়েদের সঙ্গে ওঠা বসা হয়, নবী আমার বললেন ইয়াকুমুদ দুখুল আলান নিসা, বিনা কারণে বিনা প্রয়োজনে মেয়েদের কাছে গিয়ে টিটকারি মারবে না, তাদের সঙ্গে ইয়ারকি ফাসকিমি করবে না। তখন একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আরাওয়াইতাল হামওয়া, দেওর আর ভাবির ব্যাপারে আপনি কি বলেন? মানে বুঝতে হবে দেওর ভাবির গন্ডগোল আজকে থেকে নয়, 1400 বছর আগে থেকে চলে আসছে। নবীজিকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আরাওয়াইতাল হামওয়া, দেওর ভাবি এত মিল এত মিল, মনে হয় বড় ভাইয়ের সঙ্গে এত মিল জীবনে হয় নাই। কারণ একটা জিনিস, একটা ছেলে যখন সে বাইক কিনে নেয়, তখন বাইক কেনার আগে মনে করছে কত কি আনন্দ না আছে, বাইক কেনার 4 মাস পরে মনে করছে এ তো সাইকেল লাগছে, এমনটা মনে হয় কি হয় না? তো নতুন যেটা ব্যবহার করা হয় না, অনেক কিছু মনে হয়। বিশ্বনবী আমার বললেন, শোনো, ধ্যান দিয়ে শোনো সাহাবীরা, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, কিলা ইয়া রাসূলুল্লাহ রাওয়াইতাল হামওয়া, নবীজিকে বলা হলো, নবী দেওর ভাবির ব্যাপারটা আপনি একটু বলেন, তারা খুব আপসের মধ্যে মিল মহব্বত রাখে। তখন বিশ্বমিন নবী আমার বললেন, আল হামউল মাউত, আল হামউল মাউত, দেওর ভাবিকে মরণের মতো ভয় করবে, আর ভাবি দেওরকেও মরণের মতো ভয় করে চলবে। কে বলেন? অবশ্যই। এগুলো কখন? যখন আপনার ভিতরে দিনের জ্ঞান থাকবে, যখন ইসলামের জ্ঞান থাকবে, সেই সময় কিন্তু এগুলো অ্যাকসেপ্টলি কাজ হবে আপনার মধ্যে। এখন এমন একটা ব্যাপার চলে এসছে, একদম বোঝা মুশকিল। যদি কোনো বিয়ে বাড়িতে, অনেক বিয়ে বাড়িতে আমাকে ইনভাইট করে, দাওয়াত করে, আমি নিজে ইচ্ছা করে যাই না। কারণ সেখানে এখন একটা বিয়ে বাড়িতে আপনি যাবেন, একটা বিয়ে হলে সেখানে মিনিমাম 8-10টা নতুন প্রেম জন্ম নেয়, নেয় কি নেয় না? আরে বাস্তব কথা, নেয় কি নেয় না বলেন? তাহলে আমি একটা মেয়ের বাবা হয়ে একটা মেয়েকে বিয়ে দিলাম, আর বাকিগুলোকে পাঞ্চুনি করালাম। এই হাসতেছে, তাহলে কত ভালো বাবা, চিন্তা করো, মেয়ের বাপ কত ভালো মানুষ। আহারে, ওর মেয়ের বিয়ে দিচ্ছে আর ওদিকে 40টা মেয়ের পাঞ্চুনি হয়ে যাচ্ছে, আবার লোকজন ডেকে না, সব একা পাঞ্চুনি করে নিচ্ছে। ও বিয়ে ফেরেশতা এসে পড়াবে। কলিজার টুকরা মুসলমান, ভালো করে কথাগুলো বোঝার রয়েছে। বিশ্বনবী আমার বললেন, শোনো, এই যে নবী আমার 4টে কাজ দিলেন, 1 নাম্বার, নামাজ তো সব সময় পড়া লাগে না। 2 নাম্বার, ভালো করে ভেবে দেখো, রোজা হচ্ছে বছরে 1 মাস, বছরে 1 মাস, তাহলে কম্পালসারি 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ। নামাজ, পর্দা, স্বামীর খেদমত। নামাজ, পর্দার, নামাজ তো ঘরে আছে, পড়তে পারবে, পর্দা করতে পারবে, সমস্যা নাই, স্বামীটারও নিয়ে ঠিকঠাক ভাবে চলতে পারবে। ওই মেয়েটা মারা যাবে, আল্লাহর দয়ার জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। বিশ্বনবী আমার সাহাবাদেরকে নিয়ে বসে একটা হাদিস শুনিয়েছেন। বিশ্বনবী সাহাবাদের নিয়ে মসজিদ নববীতে বসলেন, বসে যাকাতের বয়ান দিচ্ছেন, যাকাত দিতে হবে, সাহাবাদেরকে যাকাতের ব্যাপারে বোঝাচ্ছেন। সাহাবায়ে কেরামরা, শোনো, তোমাদের 40 টাকায় 1 টাকা যাকাত দিতে হয়, 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হয়, 1000 টাকায় 25 টাকা যাকাত দিতে হয়, 1 লক্ষ টাকায় 2500 টাকা যাকাত দিতে হয়, 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা যাকাত দিতে হয়। নবীজি যখন এমন করে যাকাতের হিসাবগুলো বোঝান, অনেক সাহাবীর মনটা কেমন একটা হয়ে গেল। কোনদিন সাহাবায়ে কেরামরা যাকাতের বিধান শোনেন নাই। সেই সময় বিশ্বনবী বলছেন, আলা উখবিরুকুম বিখাইরিন মা ইয়াকনিজুল মারউ, ও আমার সাহাবীরা রে, আমি তোমাদের এর থেকে ভালো একটা খোঁজ খবরই দেব নাকি? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। নবীজি বলছেন, শোনো, যাকাত, এই ব্যাপারটা তোমরা শুনে অনেক খুশি হয়েছো, কারণ যখন নবী আমার যাকাত দিতে বলছেন, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে দাও, দিয়ে দাও। দান করা না, দিতে হবে ফরজ। নিজের ইচ্ছায় যেটা করা হয় সেটা হচ্ছে দান, রবের ইচ্ছায় যেটা দেওয়া হয় সেটা হচ্ছে হুকুম। হুকুম তোমার দিতে হবে যাকাত। সাহাবায়ে কেরামরা চিন্তায় ভেঙে পড়েছিলেন। বিশ্বনবী যখন হিসাব করে দেখালেন, 100 টাকায় 2.5 টাকা, তুমি 97.5 টাকা নিয়ে নাও, 2.5 টাকা আল্লাহকে দিয়ে দাও। বলেন তো, যদি আপনার কাছে কেউ 1000 টাকা আপনার কাছে দেয়, দিয়ে বলে, ভাই 25 টাকা তুমি আমাকে দাও, তুমি 975 টাকা নাও, কোনো গায়ে লাগবে নাকি? গায়ে লাগবে ভাই? গায়ে লাগবে না। এই ঘটনা শুনে সাহাবায়ে কেরামদের মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাগবাগ হয়ে পড়েছেন, দৌড় দিয়েছেন বিশ্বনবীর সামনে থেকে।
মদিনার গলিতে গলিতে খবর পৌঁছে দেবে যে যাকাতের বিধান কত সহজ। ও মদিনার সাহাবীরা, ও মদিনার মানুষেরা, যাকাতটা কত হালকা ব্যাপার। বিশ্বনবী আমার বললেন, ওমর দাঁড়াও দাঁড়াও, ভালো করে শোনো, যাকাতের থেকে আরো একটা খুশখবরি তোমাদেরকে শোনাই। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শোনান, আমরা অবশ্যই শুনতে চাই। তখন বিশ্বনবী আমার বললেন, আল মারআতুস সালিহা, নেক বিবি, ভালো বউ। হাই, এ কি সর্বনাশ! আর নবীজিও বউদের কথা বলে। এ বউদের নিয়ে আলোচনা না বক্তারা করেন, নবীজিও করতেন। আরে নবীর জামানায় কি সাহাবীদের বিয়ে হয়নি? স্ত্রী ছিলেন না? নবী কি মেয়েদের নবী নয়? তো শুধু ছেলেদের নিয়ে নবীজি কথা বলবেন, মেয়েদের নিয়ে বলবেন না? কথা বলেন, জান্নাতে ছেলেরা যাবে, মেয়েরা যাবে না? বিশ্বনবী আমার বললেন, সাহাবায়ে কেরামরা শোনো, আমি নবী তোমাদেরকে কিছু জিনিস শিখিয়ে দেই। আজকে যদি জিজ্ঞাসা করা হয় এ পাড়ায় কার বউটা ভালো, ও খোকন মাথা নিচু করে থেকে কিছুক্ষণ পরে উঠে বলবে, আব্দুল গফফারের বউটা সব থেকে টপ র্যাঙ্কে দেখতে। বলবে কি বলবে না? কিছুক্ষণ পরে আরেকজন এপার থেকে ফজলু বলবে, না, ওই রহিমের বউটা হেভি দেখতে, ওর বউটা সব থেকে পাড়ার টপ র্যাঙ্কের বউ। তার মানে বুঝে নিতে হবে বউটা তো প্রাইভেট রাখার জিনিস, ও পাবলিক করে রেখেছে, তাই সবাই দেখেছে। বিশ্বনবী আমার বললেন, শোনো, আমি নবী তোমাদেরকে শোনাই। অনেকে হয়তো বিয়ে করেছেন, কার বিবিটা ভালো বিশ্ব নবীর হাদিস থেকে বইয়ের গুণের সাথে মিল করেন। নবীজির ওই হাদিস যদি আপনার বইয়ের গুণের সঙ্গে মিলে যায়, আপনি নিশ্চিন্তে একদম থাকবেন, টেনশন করবেন না, আপনার বিবিটা ভালো বিবি, বিশ্ব নবী সার্টিফিকেট দিয়েছেন। নবী আমার বললেন, সাহাবায়ে কেরামরা শোনো, নেক বিবি তো বললাম, তোমরা সবাই চুপ করে আছো। নেক বিবি হচ্ছে সব থেকে দামি সম্পদ। বিশ্বনবী আমার আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। এই গোটা বিশ্বটা হচ্ছে সম্পদে ভরা, আর গোটা বিশ্বের মধ্যে সব থেকে দামি সম্পদ হচ্ছে নেক বিবি, সৎ বিবি। যারা বিয়ে করেছো, অশান্তিতে আছো, তারাই বুঝতে পারছে বউটা কত দামি জিনিস। একটা স্ত্রী চাইলে একটা স্বামীকে জাহান্নাম বানাতে পারে দুনিয়াটা, পারে কি পারে না? বলেন, পারে তো? কি পারে না? মনে হচ্ছে চণ্ডীপুরে কারো কোনো সমস্যা হয় না, তাই না? একটা ঘটনাটা বলছি, সে কাছাকাছি লোক যদি শুনে ফেলে তো সমস্যা হয়ে যাবে। কালকে রাত্রে আমি এসেছিলাম আপনাদের এই দিকটায়, গাড়ি নিয়ে এক জায়গায় গিয়েছিলাম, ওই ভিতরের দিকটা। তো গিয়ে শুনলাম টোটাল ঘটনা কি, তার বউ তাকে মেরে ধরে পিটে সোনা গয়না সব নিয়ে চপ্পট, স্বামীকে মেরে ফেলে রেখে চলে গিয়েছে। মানে কত আল্লাহওয়ালা বউ! ওটা বইয়ের দোষ না, বইয়ের মায়ের দোষ, ঠিক কিনা? বিশ্বনবী আমরা বললেন, শোনো ও সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের সামনে তিনটা গুণ বললাম, যার বইয়ের সঙ্গে, যার বিবির সঙ্গে তিনটা গুণ মিলে যাবে, ভাববে সেই হচ্ছে নেককার বিবি। আর আমি নবী সেই বিবির জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম। এক নাম্বার গুণ, মেয়েদের জন্য হয়তো ভাবছে অনেক কঠিন গুণ, না না না, নবীজি কঠিন গুণ দেন নাই। মায়েরা অনেক নরম, মায়েরা অনেক কোমল, অনেকে সাদাসিধা হয়, তাই রব্বুল আলামিন তিনটা গুণ বললেন। এক নম্বর নবী আমার বললেন, শোনো, আল মারআতুস সালিহা, নেক বিবি তাদেরকে বলবে, ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন স্বামী সারাদিন পর কুলগাছি স্টেশন থেকে, ট্রেন থেকে নেমে অটো টোটো করে যখন বাড়িতে ঢুকবে, চণ্ডীপুরে হোক, কুলগাছি হোক, মানিকপুরে হোক, যখন বাড়িতে আসবে, যখন ঘরে এসে লক্ষ্য করবে, সঙ্গে সঙ্গে তার বউটা দৌড়ে আসবে, স্বামীর চোখের দিকে এমন ভাবে তাকাবে। বিশ্বনবী আমার পরিষ্কার উচ্চারণ করেছেন, ইজা নাজারা, নাজারা মানে হচ্ছে দেখা। যখন তার বিবির দিকে দেখবে, সাররাতুহু, তার বউয়ের এমন ভাবে প্রেজেন্ট হবে, স্বামীর সামনে হাসি মুখে দৌড়ে আসবে, এমন ভাবে স্বামীর চোখের দিকে তাকাবে, মায়া আদর ভালোবাসা মহব্বত নিয়ে খেদমতের চাউনিতে স্বামীর চোখের দিকে এমন মায়া ভালোবাসা দিয়ে তাকাবে, সঙ্গে সঙ্গে সেই স্বামীর দিলটা ঠান্ডা হয়ে যাবে। এমন গুণ যদি কোনো মেয়ের মধ্যে থাকে, শুনে নাও, নেককার বিবিদের হচ্ছে এক নাম্বার গুণ। এক নাম্বার গুণ কোনটা? যে স্বামীর দিকে এমন ভাবে তাকাবে, স্বামীর মনটা
নরম হয়ে যাবে। যখন কলেজে পড়তো তখন কিন্তু হেভি কায়দায় তাকাতো, এখন 4 বছর হয়ে গেছে আর তাকায় না। অনেকের এমন কেস ঘটে আছে কি নেই বলেন? আচ্ছা, একটু বোঝাবে। সারা জীবন যেহেতু তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাবে, সেজন্য একটু বোঝাবে। ওদেরকে ভালোবাসবে, মেয়েদেরকে বেশি বেশি ভালোবাসবে। মেয়েদেরকে ভালোবাসলে ব্যাস খতম, সব কথা আপনার মানবে। ওর জন্য মেয়েদেরকে বকা দেবেন না, বিবিদেরকে বকা দেবেন না। আম্মাজান আয়েশা কি বলছেন জানেন? আম্মাজান আয়েশা বলছে, একজন সাহাবী বলছে, আরে আম্মাজান আয়েশা, আমার নবীজির ঘরের কি কাজ একটু আমাকে বলো তো, নবীজি তোমার সঙ্গে কেমন আচরণ করে? তখন আম্মাজান আয়েশা বলছেন, আরে নবীজি, আমি যখন আনাজ কুটি রান্না করি, নবীজি আমার হাতে হাতে আনাজ কেটে দেয়। সুবহানাল্লাহ, বাচ্চার বাচ্চা তিনি। কিন্তু একটা মেয়ের কাছে তার মনের সঙ্গে মনটা মিল রেখেছে। আল্লাহ কোনোদিন চাইলে নবীজির বিবাহের বিবিদের গুণগুলো আমি বলবো, আল্লাহ যদি চাই কোনোদিন, নবী যখন আম্মাজান আয়েশার হাতে আনাজ কেটে দিতেন, আম্মাজান আয়েশার বয়স ছিল 9 বছর থেকে 10 বছর। 10 বছরের মেয়ের তার কি জ্ঞান আছে? আর নবীজির বয়স তখন 51-52 বছর। সেই সময় একটা অত বয়স্ক মানুষ, 50 বছরের মানুষ, মানে বুড়া মানুষের কাছাকাছি ধরে নিলাম, একটা ছোট্ট মেয়ের মনকে কিভাবে তিনি সামাল দিয়েছেন। আহা, এই তো স্বামীর ভালোবাসা ছিল। তার দিকে তাকিয়ে দেখো, নবীজি আমার আম্মাজান আয়েশাকে নিয়ে, চাঁদ রাত, আকাশে চাঁদ একটু একটু খেলছে, আম্মাজান আয়েশাকে নিয়ে তিনি মরুভূমিতে বার হয়েছেন। সবাই শুয়ে পড়েছে এশারের সময়, একটু রাত্রে নবীজি আম্মাজান আয়েশাকে নিয়ে বার হয়েছেন। বাহারে আম্মাজান আয়েশাকে বলছে, আয়েশা, দুজনে ছুট খেলা হবে, দুজনে দৌড়াবো, কে যেতে দেখা যাবে। আম্মাজান আয়েশা অল্প বয়সে মেয়ে তো, হালকা পাতলা শরীর, তো তিনি বলছে, হ্যাঁ আপনি আমার কাছে পারবেন না। নবীজি বলছে, ঠিক আছে দেখা যাবে। বলে দুইজনা মরুভূমিতে দৌড় শুরু করেছে। নবীজি কি পারবে? ভারী শরীর। আম্মাজান আয়েশা দৌড়ে যেতে গিয়েছে, বলছে আজকে নবীজি হেরে গিয়েছে। তারপরে আরো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা চলো, অনেক দিন পরে বলছে আজকে দৌড়াবো চলো। সেদিন আম্মাজান আয়েশাও হেরে গিয়েছে, নবীজি জিতে গিয়েছেন। তো বলছে, আয়েশা তুমি যে আমাকে হারিয়ে দিয়েছিলে মনে আছে একদিন, আজকে আমি তোমাকে হারিয়ে দিলাম। এই যে খুনটুসি স্বামী স্ত্রীর মধ্যে, এটা ছিল নবীজির ভালোবাসা। একটা জিনিস আপনাকে বোঝাই, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার হাতে কাজ করতেন, ভালো করে ভাবেন, যদি দেখেন যে পাড়ার কোনো নেতা মন্ত্রী গিয়ে তার বইয়ের হাতে আনাজ কুটে দিচ্ছে, সঙ্গে সঙ্গে পাড়ার কোনো মানুষ দেখলে কি ভাববে? বইয়ের গোলাম হয়ে গেছে। বলবে কি বলবে না? বলে এই সোজা কথা বলবো তো? বলে ব্যাস, বইয়ের গোলাম হয়ে গেছে। নতুন বিয়ে করেছে ছেলেটা, বউটাকে নিয়ে একটু ঘুরতে যাবে, মা বলছে ছেলে আমার ভুলে গেল। আরে তাদের এনজয় করে টাইম, সময় দাও তাদের। ঘরে ঢুকলেই সঙ্গে সঙ্গে ঢুকতে চায়, কি সমস্যার ব্যাপার? ঘরে কি ঘটে না? মায়েদেরকে বুঝতে হবে, একটা সময় তো আছে এদের, আল্লাহ তো সময়টা দিয়েছে, তো আল্লাহ দেওয়া জিনিস। তো নবীজি কি সুন্দর মন রাখতেন, কি জন্য? ভালো করে ভেবে দেখুন কথাটা আমার। গোটা দুনিয়ার বাদশা, যিনি আল্লাহর অফিসে গিয়ে কথা বলে এসেছেন, গোটা বিশ্বের বাদশা যিনি, সরকারের সরকার যিনি, তিনি তার স্ত্রীর মন রাখার জন্য তিনি আনাজ কেটে দিয়েছেন, স্ত্রীর কাজে হাত দিয়েছেন। একটা ভালো করে একটা জিনিস ভেবে দেখেন, আপনি কোনো আর্মিকে দেখবেন, কোনো বিশেষ কমান্ডারকে দেখবেন, কোনো ভালো মানে র্যাব বাহিনীকে আপনি দেখবেন, দেখে মনে হবে কত রাগী, কত কি, কিন্তু তার বইয়ের কাছে সে কিচ্ছু নয়। কিছু বলেন? কিছু না। কারণ বউ দেখবে না তুমি কি চাকরি করো, কি পুলিশ, কি আর্মি, সব বুঝবে না। আমার কাছে আমার মন রেখে চলতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হাই সোসাইটি মানুষ ছিলেন। আম্মাজান আয়েশা জানেন, যেমন আমার স্বামী তিনি রাসূল, তিনি এত হাই পাওয়ার মানুষ, হাইফুল মানুষ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ওয়েট বইয়ের কাছে দেখায়নি। যে যেমন মানুষ তার সঙ্গে নবীজি তেমনটাই চলতেন। এটা ছিল নবীজির গুণ। বিশ্ব নবীর হাদিস ভালো করে কলিজার টুকরা মুসলমান শোনো। 1 নাম্বার গুণ বিবিদের এমন থাকতে হবে, স্বামী যখন বাইরে থেকে আসবে একবার এমন ভাবে স্বামীর দিকে তাকাতে হবে, তাকানোর সঙ্গে সঙ্গে যেন স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়। 1 নাম্বার আদেশ। 2 নাম্বার বিশ্ব নবী আমার বললেন, শোনো
ওয়াইদা নাজারা ইলাইহা সাররাতুহু ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু। যখন স্বামী তোমার থেকে বাইরে থাকবে, ব্যাঙ্গালোরে যাবে, হায়দ্রাবাদ যাবে, কেরালায় যাবে, উড়িষ্যায় যাবে, যখন কাজে চলে যাবে, সপ্তাহে হোক, দিনে হোক, বছরে হোক, 4 মাসে হোক, ও বিবি, যখন স্বামী তোমার থেকে বাইরে থাকবে, তখন তোমার নিজের সেফটি সব দিক থেকে তোমাকে হিসাব করে রাখবে, পর্দা করে রাখবে, তুমি তোমার গাইডগুলো বজায় রাখবে। বিশ্বনবী বলে 2 নাম্বার গুণটা হলো এটা। 3 নাম্বার গুণ, ওয়াইদা আমারাহা ইতাআতুহু। স্বামী যখন বিবিকে কোনো হুকুম করবে, সব দুনিয়ার কাজগুলো ছেড়ে দিয়ে ওই বিবিটা সঙ্গে সঙ্গে স্বামীর হুকুমটা মেনে নেবে। 3টে গুণ তো বললাম। 1 নাম্বার গুণ কি ছিল? তাকানো। ভালোভাবে স্ত্রী হয়ে স্বামীর দিকে তাকানোর ব্যাপারে নবীজি শিখিয়ে দিয়েছেন। কেমন ভাবে স্বামীকে আদর করতে হবে নবীজিও জানিয়েছেন। 2 নাম্বার কথা, স্বামীর আমানতকে খেয়াল রাখা, পর্দায় নিজেকে রাখতে হবে। 3 নাম্বার কথা, স্বামীর কি মানতে হবে? হুকুমগুলো মানতে হবে। আজকের জলসা থেকে বাড়ি গিয়ে বলবে, হুজুর আজকের একটা হাদিস শুনিয়েছে, বলবো সকিনার মা বলবে, তুমি আবার হাদিস বলতেছো? জীবনে অনেক এমন আছে এখানে আল্লাহর বান্দা জীবনে বউকে সালাম দেয়নি। আমার একটা শিক্ষক, খুব বড় মাপের শিক্ষক, তিনি একদিন আমাদের ক্লাস নিচ্ছে না, বলছেন, জানো বাবা, আজকের গিয়ে তোমার চাচিমাকে সালাম দিয়েছি, চাচিমা বলছে সূর্য আবার কোন দিক থেকে উঠছে। চাচিমা বলেছে, অনেক দিনের কথা বলছি, 2014 সালের কথা। তখন আমি ভাবলাম, ও খোদা, ও মানে যেমন মানে আসামি হয় তেমন পুলিশও হয়। তো যে আলেম দেখবে যত ভালো, তার বউ দেখবে তত বেকার। মানে ওই ভালোর কাছে না পড়লে তো বেকার সোজা হবে না, কি বলেন? যে রুগী যত ভাইটাল, ডাক্তার তত কড়াকড়ি হতে হবে। তো হুজুরের বউ বলছে সূর্য কোন দিক থেকে আবার উঠছে, তার মনে বুঝতে হবে হুজুর কত কষ্ট করে তাকে নিয়ে চালায়। এটা বাস্তব কথা। একটা সংসারে আপনি দেখবেন, স্ত্রী যদি জ্ঞানী হয় স্বামী হবে মূর্খ, আর স্বামী যদি জ্ঞানী হয় স্ত্রী হবে মূর্খ। একজন রাগী হবে, একজন ঠান্ডা হবে, দুজন জীবনে সমান হবে না। তো দুজন যখন দুরকম না হলে, লাল কালো নেগেটিভ পজিটিভ না হলে জীবনে লাইট জ্বলবে না, কারেন্ট 8 দুটোই লাগবে। সেজন্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, স্বামীদেরকে খেয়াল করে শোনো, স্বামীরা তোমাদের বিবিদের উপরে তোমরা জুলুম করবে না, তোমরা তাদেরকে বেশি প্রহার করবে না, কথায় কথায় এক করে তোর কান ভেড়ে ফেলবে। অনেকে বলে কি বলে না, বলে কি বলে না, ঘাড় ধাক্কা দিয়ে দিল স্ত্রীকে। আরে তুমি কাকে ঘাড় ধাক্কা দিয়েছো? তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন যে মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দিয়েছেন, এই মেয়েটা তুমি তোমার নসিবে লেখনি, তাহলে তুমি 40 জায়গায় কেন দেখাশোনা করিয়েছিলে? আমার আল্লাহ আরশে আজিম থেকে ফাইনাল করে তিনি ভালো চেয়েছেন, তিনি পছন্দ করেছেন, তার পছন্দ, তার ভালো লাগা, তাই তার পছন্দে তিনি তোমার কাছে দিয়েছে। তুমি আজকে তার কেন পছন্দ করো না? কলিজার টুকরা যুবক ভাইরা, আমরা অনেকে এমন আছি যে বিবিদেরকে সাইডে রাখছি না। একটা হালাল বিবিকে আপনি কাছে রাখেন, তাকে ভালোবাসেন, তাকে আদর করেন, এটা ইসলাম শিখিয়েছে। আপনার নফল নামাজের সব যিনি দেবেন তিনি কে? তিনি কে? আল্লাহ। সেজন্য করে কলিজার টুকরা ভাইরা, একটা জিনিস আমাদের সব সময় খেয়াল রাখতে হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সম্পূর্ণ জানিয়েছেন, যদি তোমরা তোমাদের ঈমানকে সম্পূর্ণ করতে চাও, কাকে? নাকি দোকানে মাল ভর্তি করতে হবে? চাচা, কাকে? নবীজি কি বললেন, কি সম্পূর্ণ করতে হবে? মুরব্বী, কি সম্পূর্ণ করতে হবে? ঈমানকে। আরে একটা হেভি কথা বলছি আপনাদের সম্মুখে, ভালো করে শোনো। যদি কেউ 4 চিল্লা চলে যায়, 4 চিল্লা চলে গেছে, 4 চিল্লা মানে কত মাস জানো? 16 মাস। 16 মাস জামাতে বা বড় মাওলানা মুফতি হয়ে গিয়েছে, যত যাই কিছু হোক না কেন, 20-25 বার কোরআন খতম করেছে, তার ঈমান কিন্তু পরিপূর্ণ হয়নি। ঈমান পরিপূর্ণ হয়নি। বিশ্বনবী আমার বললেন, শোনো সাহাবায়ে কেরাম, তোমরা যখন বিবাহ করে নাও, তোমাদের বিবাহ করার কারণে তোমাদের ঈমানটা 50% হয়ে যায়। নবী আমার বললেন, শোনো, যখন কোন যুবক বিবাহ করে, তখন রব্বুল
আলামিন তার বিবাহের কারণে তার ঈমানটা 50% করে দেয়, অর্ধেক ঈমান তার মধ্যে হয়ে যায়, বাকি ঈমান তার হবে যখন সে নিজে ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে। বাকি ইবাদত তখন সে করবে, বাকি ইবাদত করে করে নামাজ রোজা নেক আমল করে করে ঈমানটা সম্পূর্ণ করবে। কলিজার টুকরা মুসলমান ভালো করে শোনো, ঈমানটা সম্পূর্ণ করার জন্য ইবাদত করলে হবে না, উপযুক্ত বয়স হলে বিয়ে করা লাগবে কি লাগবে না? যদি কারোর খুব জোরে খিদা লাগে আর সে তাকে যদি খাবার না দেওয়া হয়, সে নিশ্চয়ই হয়তো আলবেলায় যাবে বা আমান বিরিয়ানি হোটেলে যাবে, গিয়ে যে কোনো কায়দা একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে দৌড়ে পালাবে, পালাবে না? সে জানে খিদে তো লেগেছে, চুরি যেহেতু করব ভালো করে করব, যদি বাই চান্স লুচি চুরি করে তো সেই মার খাবে, আর বিরিয়ানি চুরি করলে সেই মার খাবে। ও বুদ্ধি করে বিরিয়ানি চুরি করেছে, তা লুচি চুরি করলে যে মারটা পড়বে, বিরিয়ানি চুরি করলে কি তাই মার পড়বে? কি বেশি হবে না? বেশি হবে। মানে মানে চুরিও করে এখানকার লোক মোটামুটি, নাকি? না না ভাই, তোমরা ভালো তোরা চুরি করো না। কলিজার টুকরা ভালো করে শোনো, বিশ্বনবী আমার বললেন, যারা বাবা হয়েছো, ওদিকে শোনালাম স্বামীর হক, এদিকে শোনালাম বিবিদের হক, এবার শোনাই আব্বাজির হক। যারা বাচ্চা জন্ম দিয়েছেন, যারা বাবা হয়েছেন, তাদের উপরে বিশ্বনবী কিছু দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার দায়িত্ব, নবী আমার বললেন, মানে উলিদা লাহু ওয়ালাদান, আমার যে উম্মতের কোনো সন্তান হবে, কোনো ছেলে মেয়ে হবে, 1 নাম্বার আমি বিশ্বনবী সেই বাবার উপরে দায়িত্ব দিলাম, ফালইহসিন ইসমা, 1 নাম্বার তার ভালো নাম রাখা লাগবে। কি নাম রাখা লাগবে? ভালো নাম রাখা লাগবে। 2 নাম্বার ও আদাবা, তাকে আদব শেখানো লাগবে। যদি সন্তান হয়, প্রথমত সন্তানের 1 নাম্বার দায়িত্ব নবী বললেন ভালো নাম রাখবা, 2 নাম্বার তাকে আদব শেখাবে, 3 নাম্বার নবীজি বললেন ইজা বালাগা ফালিউযাওবিজহু, যখন তোমার ছেলেটার বিয়ের বয়স হয়ে যায় তখন তাকে বিয়ে দিয়ে দাও, তখন তাকে তুমি বিয়ে পড়িয়ে দাও, কারণ বিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে বাপের হক। ছেলে বড় হয়েছে, বাবার এপারে দায়িত্ব মাথায় চেপেছে, ও এখন প্রতিষ্ঠিত হয়নি, ঘর বাড়ি করেনি, কি করে বিয়ে দেব আমি? আল্লাহ বলে, বান্দা তুমি বিয়ে দাও, গরিব হলে আমি আল্লাহ আছি, গরিব হলে আমি আল্লাহ আছি। তাহলে একটা জিনিস ভালো করে বোঝেন, কি চা দেওয়া হচ্ছে নাকি? একটা জিনিস ভালো করে বোঝো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে বান্দা তুমি বাপ, তোমার উপরে 3টে দায়িত্ব দেওয়া আছে। কটা দায়িত্ব? কথা বলেন। 3টে দায়িত্ব দেওয়া আছে। 1 নাম্বার ভালো নাম রাখো। খোদার কসম করে বলছি মুসলমান, ভালো করে শোনো, এমন এমন মানুষ মারা যায়, তাদের নামগুলো যখন মসজিদে বলতে মানে বলা হয় যে হুজুর নামটা বলেন, লজ্জায় অনেক আলেমরা তাদের নাম বলতে পারে না। এমনটা হয় না গ্রামে? বলেন, হয় কি হয় না? এমনটা হয়। সেজন্য করে 1 নাম্বার দায়িত্ব বিশ্বনবী আমার দিয়েছেন, ভালো নাম রাখতে হবে। কি করতে হবে? ভালো নাম রাখতে হবে। 2 নাম্বার তার কি শেখাতে হবে? কথা বলেন না। 1 নম্বরে নাম রাখতে হবে, 2 নম্বরে তাকে আদব কায়দা শেখাতে হবে। কি শেখাতে হবে? আদব কায়দা শেখাতে হবে। 3 নম্বরে সময় হলে তার বিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে তো জলসা করছি, অনেক যুবকদের চাপটা বেশি, তাই না? তাহলে প্রথমে আমরা বুঝলাম কি, স্বামীদের হকটা অনেক, বিবিদের হক অনেক রয়েছে, এবার বাবাদের হকও হলো। এবার যুবকদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন, শেষে একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের 660 নম্বর হাদিস। এই হাদিসটা মুসলিম শরীফের 1031 নম্বর হাদিসের মধ্যেও আছে। কিয়ামতের মাঠে আমার দিকে, কিয়ামতের মাঠে যখন দেখবে কোনো ছাদ নেই, কোনো প্যান্ডেল নেই, আর লক্ষ লক্ষ মানুষ সব রোদে কাঁপছে, এমনকি গুনাহগারদের মাথার ঘিগুলো সেদিন তাপমাত্রায় টাস টাস করে ফেটে যাবে, তারা সেখানে লুটিয়ে পড়বে, কিন্তু তারা মরবে না, তাদের মরণ হবে না। তো সেই কঠিন দিনে আমার আল্লাহ আরশে আজিম, তার যে আদালত থাকবে, সেখান থেকে তিনি ঘোষণা দেবেন যে আজকের 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ছায়া দেব। কয় শ্রেণীর মানুষকে?
কথা বলতে হবে আমার। কয় প্রকারের যুবক সেদিন ছায়া পাবে? 7 প্রকার। ভালো করে শোনো যুবকরা আমার, যাদের ভিতরে 7টা গুণ আছে, চোখ বন্ধ করে থাকবে, কিয়ামতের মাঠে উঠবে, অপেক্ষায় থাকবে, আল্লাহ ডাকবে, ডেকে ডেকে আরশের ছায়া দেবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবী বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো রকম ছাদ থাকবে না, আমার আল্লাহ সেদিন 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে আরশের ছায়া তাদেরকে দান করবেন। নবী আমার বললেন, শোনো আমার উম্মতেরা, শোনো আমার সাহাবায়ে কেরামরা, যুবকরা, ভালো করে শোনো। বিশ্বনবী আমার 7 ব্যক্তির নাম পরিষ্কার করে বললেন। 7টা গুণ এমন রাখতে হবে, যে 7টা গুণ রাখার কারণে আল্লাহ তোমাকে আরশের ছায়া তিনি নিজে ডেকে দিয়ে দেবেন। ও বান্দা, এত কষ্ট করে আজকের এই জাহান্নামের এই উত্তাপ, এই আগুনের উত্তাপ, এই মানুষের গরম, এই সূর্যের উত্তাপ, এত উত্তাপ, এত কষ্ট করে তোমাদের থাকা লাগবে না। তোমরা আসো আমার আরশে আজিমের ছায়ার নিচে, আমার স্টেজে এখানে নূরের চেয়ার লাগানো আছে, ও আমার বান্দারা এসে তোমরা এখানে বসো। যখন রব্বুল আলামিন এই কথাটা বলবেন, অনেক বান্দা আসার চেষ্টা করবে, আল্লাহ বলবে, না না না, এখন আসা যাবে না, আমি আল্লাহ 7টা গুণ পর পর বলবো। এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে তারা এসে এখানে চেয়ার পাবে। 1 নাম্বার, বিশ্বনবী বললেন, আল ইমামুল আদিল, যারা ন্যায় পরায়ণকারী বাদশা হবে, যারা ইনসাফকারী গ্রামের প্রধান হবে, যারা গরিব মানুষের ঘরটা এসে 20,000 না কেটে সম্পূর্ণ 1 লাখ টাকাটা দিয়ে দেবে, যারা মানুষের রেশন কার্ডটা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি করার জন্য ফিস নেবে না, ইনসাফকারী গ্রামের মেম্বার হবে, এমএলএ এমপি প্রধান হবে, মুখ্যমন্ত্রী হবে, চিফ মিনিস্টার হবে, চেয়ারম্যান হবে, জজ হবে, যারা ইনসাফ করে চলবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ইনসাফকারী ব্যক্তিদেরকে ডেকে ডেকে আরশের ছায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ, কারা পাবে ছায়াটা? যারা ইনসাফ করবে। ইনসাফ কোথায়? দেখেন, আপনার বাড়িতে আপনি গার্জেন, আপনি বাপ, 4টে ছেলে আছে, আপনার 5টা মেয়ে আছে, বিবি আছে, যাই হোক, ছোট ভাই আছে, এখানে সবার গার্জেন কিন্তু আপনি, সবার নেতা আপনি না? বিশ্বনবী আমার বললেন, শোনো, যখন তোমার উপরে কোনো দায়িত্ব দেওয়া হবে, ওই দায়িত্বটা যদি তুমি সম্পূর্ণ করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে ওই ছায়া তোমাকে দেয়া হবে। 2 নাম্বার, নবীজি বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকালটা মদের আড্ডায়, তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, নেশার আড্ডায়, ফ্রি ফায়ারের আড্ডায়, পাবজির আড্ডায় না দিয়ে যারা মসজিদে তাদের সময়টা কাটিয়েছে, ইবাদতের মধ্যে সময়টা কাটিয়েছে, ওই সমস্ত যুবকদেরকে আমি রব্বুল আলামিন ডেকে ডেকে আরশের ছায়া দান করব। 3 নাম্বার, বিশ্বনবী আমার বলেন, শোনো, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। অনেক মানুষ এমন দেখবেন, যুবকটা, ছেলেটা জোহরের নামাজ আদায় করেছে, আসরের নামাজ পড়ার জন্য তার মনটা আবার টানছে, আজান শুরু হচ্ছে, সে মিসওয়াক নিয়ে বার হয়ে গিয়েছে, মাগরিবের নামাজ পড়ে ছেলেটা বাড়ি এসছে, মা তাড়াতাড়ি চা নাস্তা বানাও, এশারের আজান হবে, মসজিদে যেতে হবে। বিশ্বনবী আমার বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে সমস্ত যুবকদের অন্তরগুলো সব সময় মসজিদের সঙ্গে জুড়ে থাকবে, আমি বিশ্বনবী গ্যারান্টি দিলাম ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ ডেকে আরশের ছায়া দান করবেন। 4 নাম্বার, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বিশ্বনবী আমার 4 নাম্বার গুণ বললেন, ওই সমস্ত 2 যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। ও যুবক, ভালো করে শোনো, গুণগুলো তোমার মধ্যে রাখার চেষ্টা করো। নবী আমার বললেন, 2
দুইজন যুবক, দুইজন মানুষ, দুইজন কৃষক, দুইজন ড্রাইভার, দুইজন ছাত্র, দুইজন মাস্টার, দুইজন প্রফেসর, দুইজন মানুষ, তারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। উনি নামাজ পড়ে বলে আমি ভালোবাসি ওনাকে, উনি হালাল পথে চলে বলে ভালোবাসি ওনাকে, সত্য কথা বলে বলে ভালোবাসি ওনাকে। এইভাবে যে হালাল পথে থাকার কারণে আল্লাহর জন্য ভালোবাসে, ভালো পথে থাকার কারণে আল্লাহর জন্য ভালোবাসা, মিল মহব্বত সম্পর্ক রেখেছে। আবার যখন ওই বান্দাটা আল্লাহর পথকে ছেড়ে দেয়, সে ব্যক্তি বলে তুমি যখন আল্লাহর পথ ছেড়ে দিয়েছো আমি তোমাকেও ছেড়ে দিলাম। নবীজি বলে এই রকম গুণধারী ব্যক্তি যার মধ্যে এই গুণটাও থাকবে, সেই ব্যক্তিও আরশের নিচে ছায়া পেয়ে যাবে। 5 নাম্বার বিশ্বনবী আমার বললেন, শোনো যুবকেরা ভালো করে শোনো, যারা স্কুল কলেজে পড়ছো ভালো করে শোনো। অনেক সময় দেখেছো হ্যান্ডসাম ছেলে একটু সাইড দাঁড়িয়ে আছে, একটা মেয়ে অনেক দূর থেকে ফলো করেছে, ছেলেটা দাঁড়িয়ে আছে। কোনো বিয়ে বাড়িতে গিয়েছো তোমাকে ফলো করেছে, কোনো মার্কেটে গিয়েছো ফলো করেছে, বেড়াতে গিয়েছো শের পাঞ্জাবে ফলো করেছে, অথবা তোমাকে ব্রিজের উপরে ফলো করেছে। কিছুক্ষণ কাছাকাছি আসতে করে গিয়ে বলছে ভাই ভালো আছো নাকি? অনেক সময় বলে কি বলে না? ও কলিজার টুকরা যুবক ভালো করে শোনো, বিশ্বনবী আমার বললেন ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বিশ্বনবী আমার বললেন কোন একটা সুন্দরী নারী, একটা অর্থওয়ালা নারী, টাকা আছে, রূপ আছে, সেই নারীটা গিয়ে যখন কোন একটা ছেলেকে বলল আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, তলাবাতহু ইমরাআতুন, নবীজি বললেন কোন মেয়ে যদি এইভাবে কোন ছেলেকে চায়, ভালো সুন্দর দেখতে টাকাওয়ালা মেয়ে অথবা কোনো একটা মেয়ে, সেই সময় ওই যুবকটা বলল বোন শোনো শোনো, না না না, দ্যাট ইজ নট অ্যালাউ, এটা আমি মানতে পারবো না। সেই সময় ওই যুবক বলল এটা আমি পারবো না, ইন্নী আখাফুল্লাহ, অবশ্যই আমি আল্লাহকে ভয় করি, তোমার এই কুপ্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। আমার আল্লাহ আসমান থেকে সেই যুবকের প্রতি টার্গেট করে নেয়। ওই রকম ছেলেকে, ওই রকম হ্যান্ডসাম বয় বাবুটাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ডেকে আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এমনটা ঘটে না ভাইরা? ঘটে। এবার শুনেন 6 নম্বর গুণ নবী আমার বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফান হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। বিশ্বনবী আমার বললেন অনেক ব্যক্তি এমন আছে যারা মসজিদ মাদ্রাসায় দান করার সময় লুকিয়ে দান করেছে। 40 বস্তা সিমেন্ট কাউকে জানায়নি, 20 বস্তা সিমেন্ট কাউকে জানায়নি, অনেকটা রড দিয়েছে কাউকে জানায়নি, 5 গাড়ি বালি দিয়েছে কাউকে জানায়নি। নবী আমার বলেন যারা দান করে দেয় আল্লাহর রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায়, গরিবদের মাঝে, অসহায়দের মাঝে যারা দান করে দেয়, আর হাত্তা লা তা'লামা ইয়ামিনু, তার ডান হাত জানে না, মা তুনফিকু শিমালু, বাম হাত কি খরচা করেছে, বাম হাত জানে না ডান হাত কি খরচা করেছে। তার মানে ওই জানে আর আল্লাহ জানে কি খরচা, কি দান করেছে, কাউকে বলে না, মাইকে নামটাও হাঁকায় না, সবার সামনে বলেও বেড়ায় না। ওই রকম ব্যক্তি যারা লুকিয়ে আল্লাহর রাস্তায় দান করে দেয়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই রকম বান্দাকে ডেকে আরশের ছায়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি এমন আছে আপনাদের এখানে নেই? আচ্ছা। 7 নম্বর গুণ দেখেন বিশ্বনবী আমার বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। বিশ্বনবী বললেন অনেক ব্যক্তি এমন আছে দেখবেন যারা আল্লাহর জিকির করে আর অঝরে তাদের চোখ দিয়ে পানি ঝরে যায়। নেই অনেক ব্যক্তি এমন? একটা জিনিস বলি চণ্ডীপুরের ভাইরা, জিকির কি জিনিস জানেন? আচ্ছা একটা কথা বলি, জিকির কারা করেছেন মজমায়ে মাহফিলে জিকিরের মজলিসে? একটু হাত তোলেন যে হুজুর আমার জীবনে একবার হলো আমি জিকিরের মজলিসে ছিলাম। হাত তোলেন। মাশাআল্লাহ। আরো দেখতে চাই। মাশাআল্লাহ। আরো পিছন থেকে। আলহামদুলিল্লাহ। আহা, ওদেরকে একটু জিজ্ঞাসা করে দেখো জিকির কাকে বলে, কত মজা জিকিরের মধ্যে আছে। তো সেজন্য করে কিছু একটা কথা আপনাদেরকে শেষবারে আমি বলি, সারাদিন আপনি সময় পান না পান, কিছু না করেন, সারাদিন দেখো তুমি নামাজ তো পড়নি, হয়তো সারাদিন কাজে কামে ছিলে, ব্যস্ত ছিলে, যেখানে তুমি ছিলে না কেন, যাই করেছো যা করেছো তুমি সব কিছু করেছো, সব বাদ দাও, সব ছেড়ে দাও, সব বাদ দাও, সব টোটালি A to Z সব রাখো।
শেষে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে না এই বড় মোবাইলটা একটু অফ করে দিয়ে সাইলেন্ট করে দিয়ে মুখটা নিচু করে দিয়ে রেখে দেবে, স্ক্রিনটা নিচের দিকে করে রেখে দিয়ে মাথাটা নিচু করে একটু চিন্তা করে মনটা আল্লাহর দিকে করে বলবে, আল্লাহ আজকের 24টা ঘন্টা আমি যা চললাম তোমার হুকুমের মধ্যে কি চলেছি? খোদার কসম যুবক, তোমার অন্তর গাওয়া দিয়ে দেবে যে না, তোমার চলা হয়নি। তুমি আজকের কারবালার সময়, মুহররমের সময় হায় হাসান হায় হোসাইন বলে তুমি তোমার সিনা ফাটিয়ে ফেলেছো। তুমি হায় হাসান হায় হোসাইন বলেছো, তুমি কোনোদিন হায় নামাজ হায় রোজা বলনি। তুমি আজকের যে হোসাইনের জন্য উন্মাদ হয়েছো, সে হোসাইনের আদর্শ তুমি দেখোনি। যখন কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী যখন হোসাইনকে ঘিরে ধরেছে, হোসাইনের সঙ্গীদেরকে শহীদ করেছে, অনবরত তাদের উপরে তীর নিক্ষেপ হচ্ছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সবার যখন ওই ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, খাওয়ার মতো কিছু নেই, মায়ের বুকে দুধ ছিল, হোসাইনের ছোট ছোট বাচ্চা সেটাও খেতে পায় না, শুকিয়ে গিয়েছে। আম্মাজান তিনি হোসাইনের ছোট ছোট শিশু তাকে আলী আসগারকে কোলে করে নিয়ে তিনি তার জিহ্বাটা বাচ্চার সন্তানের মুখের মধ্যে দিচ্ছে, বাচ্চা সেটা টেনে টেনে খাচ্ছে। এমতো অবস্থায় মা পানি না পেয়ে শেষ পর্যন্ত হোসাইনের স্ত্রীর নিজের জিহ্বার থুতুও শুকিয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, স্বামী গো, আলিয়াস আকবর আসগার কি খাবে? কিছু খাওয়ার তো নেই, আপনি কিছু ব্যবস্থা করেন, আপনি কিছু ব্যবস্থা করেন। হোসাইন তিনি কি পাবেন, কি তিনি ব্যবস্থা করবেন? এদিকে তিনি বলছে, আমার কোলে দাও। ছোট ছোট কলিজার টুকরা সন্তান, মাসুম বাচ্চা কোলে করে নিয়ে হোসাইন দাঁড়িয়ে আছে কারবালার ময়দানে ফোরাত নদীর তীরে। সেই সময় নামাজের রক্ত হয়ে গিয়েছে, ওদিক থেকে তারা তীর মারছে, তীর মারা বন্ধ করে না। এদিকে নামাজের রক্ত হয়ে গিয়েছে, এদিকে মাসুম বাচ্চাটা কোলের উপরে চিৎকার দিয়ে কাঁদছে, আর কাঁদতে পারে না, কিছুই খায়নি। ভালো মানুষ তারা দাঁড়াতে পারে না, ছোট বাচ্চা কি করে দাঁড়াবে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আরে ভাইরা, তোমরা তীরটা মারা একটু বন্ধ করো, নামাজের সময় হয়েছে, তীরটা মারা একটু বন্ধ করো, নামাজের সময় হয়েছে। সেই সময় তারা তবুও তীর ছাড়ে না, তীর আসতেই রয়েছে, আসতেই রয়েছে। হঠাৎ করে একটা তীর এসে হোসাইনের ছোট্ট বাচ্চাটার সিনায় লাগলো, সিনা ফুঁড়ে এপার থেকে ওপার হয়ে গেল। বলে চিৎকার দিয়ে কচি সন্তান বুকের কোলের উপরে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তানকে নিচে নামিয়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব, আজকের এই কারবালার ময়দানে তুমি পরীক্ষা নিয়েছো, এ পরীক্ষা আমি জীবনে দিতে পারবো না, এ পরীক্ষা আমি জীবনে দেখিনি, এ পরীক্ষা পাস করার মতো আমার ক্ষমতা নেই গো রব। আজকের আমার ছোট্ট সন্তান আমি খেতে পাইনি, আলাদা ব্যাপার, আমার কলিজার টুকরা ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে আছি, নামাজের সময় হয়েছে, ওদেরকে বলছি তীর বন্ধ কর, তারা আজকের তীর মেরে আমার বাচ্চার বুক এবার করে দিয়েছে। ও আল্লাহ, যদি তুমি আমার বাচ্চার সিনার মধ্যে তীর গাঁথা যদি তোমার ভালো লাগে, তুমি খুশি হও, ও আল্লাহ আমিও খুশি। এই কথা বলে তিনি বাচ্চাকে সাইডে রেখে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে তিনি কারবালার ময়দানে নামাজে দাঁড়িয়েছিলেন। ও কলিজার টুকরা যুবক, তোমার তো ওরকম ব্যস্ততা আসেনি, ও কষ্ট তোমার আসেনি, তুমি নামাজ ধরেছো, তারপরে হঠাৎ করে তোমার শরীরটা খারাপ, নামাজ ছেড়ে দিয়েছো। না, নামাজ যখন বান্দা ধরে তখন আমার